সন্দেশখালীতে পরের পর ভিডিও ভাইরাল। রাজনৈতিক চর্চা চলছে তো চলছে, আর তারই মাঝে সাফল্যের আলোয় নিহত প্রদীপ মণ্ডলের ছেলে প্রীতম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবার উচ্চ মাধ্যমিকে 96% নম্বর পেয়েছে সে। শাহজাহান বাহিনীর বিরুদ্ধে প্রদীপ মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। টিভি 9 বাংলার মাধ্যমে স্ত্রী পদ্মা মণ্ডলের আরতি শুনেছিল গোটা দেশ। তাঁদের ছেলে প্রীতম উচ্চ মাধ্যমিকে 483 পেয়ে বুঝিয়ে দিল সন্ত্রাস মেধাকে কখনো আটকাতে পারে না। বোধহয় গুলি বন্দুক দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, কিন্তু মেধাকে মারা যায় না। মেধাকে কখনোই আটকে রাখা যায় না। ছোট থেকেই ও মেধা ছিল। আর বাবার মৃত্যুতে তো প্রচণ্ডভাবে ওরা আঘাত পেয়েছে। তারপরেও এত প্রতিকূলতার মধ্যে তারপরে আমাদের উপর যা অত্যাচার হয়েছে, আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আমরা সর্বস্ব হারা হয়েছি। তারপরেও ছেলে খাতা কলমে জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছে যে গুলি বন্দুক অস্ত্র দিয়ে মানুষকে আটকে রাখা যায় না। ছেলের ইউপিএসসি দিয়ে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন। আমি তো সকলের মতন, আমার তো সেই আর্থিক কোনো অবস্থা ছিলই না, আর আমাকে তো সর্বহারা করেছে। মহারাজরা ওকে অনেকটা সাহায্য করেছে পড়াশুনোর ক্ষেত্রে, কারণ আমি আর 10 জনের মতন ওকে ভালো কোনো টিউশন দিতে পারিনি। আমার আনন্দ হচ্ছে ঠিকই যে ছেলে আজকের ভালো রেজাল্ট করেছে বলে, কিন্তু আমি আজকের ওর বাবা যদি থাকতো খুবই ভালো লাগতো। সে যদি পাশে থাকতো আরও বেশি আনন্দ হতো, কিন্তু আজকের পাশে নেই, কারণ এই সন্ত্রাসবাদীরা তাকে নৃশংসভাবে মেরে দিয়েছে। সেই কষ্টটা আজও আমার আনন্দের সঙ্গে সঙ্গে ওই কষ্টটাও আমাকে বিশেষভাবে কাঁপিয়ে তুলছে, কাঁদিয়ে তুলছে। আমার চোখের জল, মুখের হাসির থেকে চোখের জলটাই বেশি চলে আসছে। ছেলে প্রীতম ইউপিএসসি দিয়ে আইপিএস অফিসার হবে এবং সমাজের কীটদের নির্মূল করতে পারবে, এমনই আশায় বুক বাঁধছে তার মা। রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলছেন শোনা যাক। কথাটা ঘুরিয়ে দিলে হবে না শুভেন্দুবাবু, আপনি আবার গালাগালি করেছেন। এইটা থেকে দৃষ্টি ঘোরানোর কোনো প্রয়োজন নেই। এই অপমানের আপনি ক্ষমা চাইবেন কিনা রইল। কোথাও যদি হত্যা ইত্যাদি হয়, এগুলো তো পুলিশের কাজ, পুলিশ সেটা দেখবেন, শাস্তি তারা পাবেন। এই মৃত্যু কাম্য নয়। এবং নিশ্চয়ই যে ছেলেটি তার বাবাকে হারিয়েছেন, এখন সে পড়াশোনা করেছে, তার প্রতি আমাদের সমস্ত রকম সমবেদনা শুধু নয়, আমরা যদি কিছু করতে পারি তার জন্য নিশ্চয়ই সেটা আমরা করার চেষ্টা করব।